ঈদ উল ফিতর উপলক্ষে 18 মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত টানা এক সপ্তাহের ছুটি থাকবে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, 12 তারিখে অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশন ঘিরে মন্ত্রিসভার করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিএনপি সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড যেন রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভুক্ত হয়, এসব বিষয়েও আলোচনা হয়েছে। এই 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে এটা চূড়ান্ত হবে। 18 মার্চ থেকে ছুটি, এটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। আর আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন, আমরা তার কাছে যাচ্ছি। রবিন, মন্ত্রিসভার বৈঠকে আর কি কি সিদ্ধান্ত এলো, আর পরবর্তী সভাগুলোর ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা জানতে চাই। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তসমূহের বিস্তারিত নিয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফ করবেন। তবে সেটি কখন নাগাদ ব্রিফ করতে পারেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ধারণা মেলেনি। তবে এখন পর্যন্ত যে সিদ্ধান্তের কথা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে মূলত ঈদের ছুটি কেন্দ্রিক এবং সেই 7 দিনের ছুটির সুযোগ মিলল, যেহেতু নির্বাহী আদেশে 18 মার্চের যেই কর্মদিবসটি ছিল সেটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে ঈদে ঘরমুখো মানুষ খানিকটা লম্বা সময় নিয়ে আসলে ঈদ যাত্রা উপভোগ করা কিংবা ঈদ আনন্দ উদযাপন করার সুযোগ পেল। এবং সেই সঙ্গে মন্ত্রিপরিষদের আজকের সভায় ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যাবতীয় সব প্রস্তুতি, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা কিংবা যারা ঢাকা থেকে গ্রামে ঘরমুখো মানুষের যে ঢল সেটি যেন নিশ্চিতভাবে সম্পন্ন করতে পারে, কোনো বাড়তি ভাড়া যেন না নিতে হয়, সেই সব বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে আজকের বৈঠকে। এবং সেই সঙ্গে সংসদের যে আসন্ন প্রথম অধিবেশন, যেটি ত্রয়োদশ জাতীয় সংসদের 12 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই অধিবেশনে মন্ত্রিসভার করণীয় শীর্ষক আলোচনাও হয়েছিল মন্ত্রিপরিষদের আজকের বৈঠকে। এবং সেই সঙ্গে সেই অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত রাখা যায়, বিশেষ করে বিএনপি ঘোষিত ইশতেহার অনুযায়ী বা বিএনপির অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড অনুযায়ী সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে আজকে দিনে খানিক আগেই যেটি অনুষ্ঠিত হলো প্রবাসীদের কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ শীর্ষক যে সেল বা যে বিশেষ সভা রয়েছে সেটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। এর বাইরে আরও 2টি বৈঠক, একটি হচ্ছে সফটওয়্যার পার্ক বা হাইটেক পার্ক বা আইসিটি সেন্টার যেগুলো অকার্যকর অবস্থায় রয়েছে সেগুলোকে কী করে আরও কার্যকর করা যায় সেসব নিয়ে, এবং দক্ষতা বৃদ্ধি সনদের প্রমিতকরণ বিষয়ক আরও একটি সভা দুপুরের পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। নিশ্চয়ই সেটি সম্পর্কেও জানতে পারবো রবিন আপনার কাছ থেকে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।